ঠিক আছে। গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল ঘুম দিয়ে উঠে পড়েছি আর স্নানও করে এসেছি। এদিকে তোমার দাদাভাই দেখো চা বানিয়ে আমাকে খেতেও দিয়ে দিয়েছে। তো আজকে যাব হসপিটালে। তো এটা হলো গিয়ে 15 তারিখ, 15 ফেব্রুয়ারি। তো দেখো রেডি হয়ে নিচ্ছি। আর বাড়িতে আজকে রয়েছে অনুষ্ঠান, বাড়িতে আজকে অনেকে আসতে চলেছে আমার বাপের বাড়ি থেকে, শ্বশুর বাড়ি থেকে। তো আজকে একটা ছোট্ট খাওয়া দাওয়ার আয়োজন হবে, তাই সবাই আসবে, তো সবাইকে দেখাবো। বেরোবো, আমার ব্যাগটা না, আর একটা জলের বোতল। ভালো একটা জল না পড়ে। রান্না বান্না হচ্ছে। কতগুলো দানা উঠছে হঠাৎ করে, কোনো কাম নেই ধাম নেই। কি মাই বাথরুমে আর এক মাই রান্নাঘরে, 2 মার টাটা। আচ্ছা ঠিক আছে। তা 2 সপ্তাহ পর আমাকে যেতে বলেছে হসপিটাল, আজকে সেই দিন। তো যাচ্ছি, দেখি চেক আপ রয়েছে, ডাক্তার কি বলে। গরমও পড়ে গেছে কিন্তু ভালোই। আর আজকে এসে যাব না, কি বলে, গাড়ি বুকিং করেনি, স্কুটিতেই যাব, দেখি কতটা যেতে পারি। যদি সেরকম প্রবলেম হয় রাস্তা থেকে ওরা করে বেরোবো। গাড়িতে আমাদের প্রবলেম হয় না, যেহেতু এটা ব্যাটারি গাড়ি, তো ভালোভাবে যায়, একদম স্মুথ যায় পুরো, মনে হয় গাড়িতেই 4 চাকায় আছে, এরকম স্মুথ যায়। তো চলো যাওয়া যাক। হয়ে গেছে, বেরোবো। হসপিটালে গিয়ে ওখানে গিয়ে দেখা হচ্ছে। ডাক্তার দেখিয়ে চলে এসেছি। ডাক্তার আমাকে বলেছিল 15 দিন পর যেতে, তো গেলাম, চেক আপ করলাম। আবার কিন্তু আমাকে যেতে বলেছে এই মাসের লাস্টের দিকে, মানে ঘন ঘন যেতে বলছে আমাকে এখন। তো দেখো রাস্তায় কত বড় বড় সরস্বতী ঠাকুর। আমি কিন্তু কলকাতাতেই প্রথম দেখলাম মা দুর্গার মতো বড় বড় ঠাকুর সব জায়গায়। তারপর শিয়ালদা থেকে দেখো আমি একটু এঁচড় নিয়ে নিচ্ছি, যেহেতু আমার হসপিটালটা শিয়ালদাতেই। তো এখানে এঁচড়গুলো দেখে আমার খুব ইচ্ছে করলো নিতে। তো এঁচড়টা কিন্তু খাওয়াও হয়ে গেছে, মা চিংড়ি মাছ দিয়ে বানিয়ে দিয়েছিল, খেতেও হেভি টেস্টি হয়েছিল। তো হসপিটালে আবার যাব, সেদিন হয়তো আমাকে বলবে, মানে আমার মনে হচ্ছে হয়তো ডেট দিয়ে দিতে পারে, জানি না কী হবে। তো এদিকে দেখো এত জল পিপাসা পেয়েছিল, গাড়ির টিকিতে জল ছিল কিন্তু নামতে আর ইচ্ছেই করছিল না। তার জন্য তোমার দাদাভাই বললো তাহলে একটা ডাব খেয়ে নাও, এর জন্য একটা ডাব নিয়ে নিচ্ছি। আর আমি চলে এসেছি আমার বাড়ির এলাকাতেই। তো দেখো এই ডাবটা কেটে দিচ্ছে, তো আমি এখন ডাবটা খেয়ে নেবো। আর সত্যি গরম পড়ে গেছে, একদম গলা শুকিয়ে কাঠ হয়ে গেছিলো। তো যাই হোক এখন খেয়ে নিই। তোমার দাদাভাই যেদিকে ডাকছে আমি টেরও পাচ্ছিলাম না, এতটা আমার জল পিপাসা পেয়েছে। তো চলো ডাবটা খেয়ে নিই। আর এদিকে তো বাড়িতে অনুষ্ঠান রয়েছে, মানে বাড়িতে সবাই এসেছে, যেহেতু আমার হসপিটালে ডেট ছিল তার জন্য যেতে হয়েছে। তো তোমাদের তো বলেছি যে বাড়িতে আজকে আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ির লোকজন আসবে, খাওয়া দাওয়া হবে একটু। আর এই ভিডিওটা যে করছে আমি খেয়ালও করিনি, তো পরে পিছনে তাকিয়ে দেখছি যে ভিডিও করছে। তো দেখতেই পাচ্ছ হাঁটতে তো চলতে পারছি না। আর এদিকে দেখো আমার চলো গিয়ে বড় ভাসুর, আর ওইটা হলো আমার মামা শ্বশুর, আর এইগুলো যে আমাদের পুচকো বাচ্চা মিষ্টি সবাই রয়েছে। তো দেখতেই পাচ্ছ ভিডিও করছে, আবার দাদা তাকিয়ে রয়েছে, দাদা কিন্তু আমার ভিডিও দেখেই। তো দেখো রাত্রেবেলা কিন্তু আমার বোন, তারপরে আমাদের জামাই সবাই এসছে, খাওয়া দাওয়া করছি। আর আমার ঘর যেহেতু ছোটো তাই খাটের উপরেই খেতে হচ্ছে, এই পেতে নিয়েছি। অনেকে বলো যে খাটে খেতে নেই, কী করবো বলো, ঘরে যদি জায়গা না থাকে তো খেতে তো এইভাবে হবেই। তো যাই হোক ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।